আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব আনন্দে আছো, কারণ এবার তো এক্সামের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার তো তাড়াতাড়ি খুব এক্সাম হবে, তোমার ক্লার্কশিপ হবে, সবকিছু মিসলেনিয়াস সবকিছু মোটামুটি দিয়ে দিয়েছে। প্রিপারেশন জোর তালে শুরু করো তোমরা, কারণ আর সময় নেই। তুমি এখন তোমার এই ইম্পর্টেন্ট সময়টা যদি অন্য কোথাও ইনভেস্ট করো তাহলে বাস গেছো। আর আমাদের জীবন পড়াশোনা তো ডকে উঠে গেছে, খুব কষ্ট করেই ম্যানেজ হয়। সত্যি একটা সার্ভিস লাইফে আসার পরে পড়া কন্টিনিউটি করা খুবই কঠিন, কারণ ফ্যামিলি আছে, টাইম ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যায়। ছুটি ছাটা পেলে বাড়ি যাওয়ার কথা আগে মনে পড়ে। আর অনেকে এই ডিপার্টমেন্ট সম্বন্ধে একটা ভুল ধারণা আছে, বিশেষ করে মেয়েদের, যেমন আমারও ছিল। তাই জন্যই হয়তো আসতে এতটা আগ্রহী ছিলাম কি মেয়েদের নাকি হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়। আমার ক্ষেত্রে হয়নি, আর আমাদের ব্যাচমেটের কারোর হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়নি। আমাদের ব্যাচমেটের মধ্যে কারো হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হয়নি। তো বুঝতেই পারছো কতটা হোম ডিস্ট্রিক্ট পাই। বাট এর আগের যেগুলো আমার জানা আছে, যে আমার সিনিয়র যে দিদি আমাদের গ্রাম থেকে পেয়েছে, ওর কিন্তু হোম ডিস্ট্রিক্টই হয়েছিল। কিন্তু এরপর থেকে আমাদের থেকেই শুরু হয়েছে নাকি আর হোম ডিস্ট্রিক্ট দেয় না। তো এটা খুবই খারাপ, মানে ভীষণ খারাপ। বাড়ি থেকে বিশেষ করে মেয়েদের, ছেলেরা হয়তো কিছুটা ম্যানেজ করতে পারলে মেয়েদের জন্য একটু টাফ হয়ে যায়। আর যারা ম্যারিড তাদের জন্য তো বাস মানে চুপ থাকাই ভালো, বেশি এক্সপ্লেন না করে ভয় পেয়ে যাবে। একটু টাফ সত্যি, কারণ ডিস্ট্রিক্টের বাইরে পোস্টিং হলে একটু টাফ হয়ে যায়। বাট এই সময় যে সময় কোনো চাকরি নেই, আনএমপ্লয়মেন্ট এত বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে মানে একটা চাকরি খুব দরকার। তো কিছু করার নাই, সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে। দেখতে পাচ্ছ মানে মেঘলা আকাশ, সুন্দর লাগছে, ভালো লাগছে। অনেকদিন পরে এরকম আকাশ, এরকম বাতাস দেখছি, কারণ সচরাচর মেঘ সেরকম হয় না। কি বলবো, বৃষ্টি দেখে কেমন খুশি লাগে। ঈদের জন্য কিছুদিন বাড়ি গেছিলাম, তো তখন বাড়ি গিয়ে খুব আনন্দ করেছি। এটা সেটা মা রান্না করে খাইয়েছে, তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো যে আমি কি কি খেয়েছি। কারণ গ্রাম থেকে উঠে এসেছি, গ্রামে গিয়ে একদম এইবার বাড়ি গিয়ে মনে হচ্ছিল যেন বাড়ির যে জিনিস সেগুলো খাই, যেগুলো চিরাচরিত আমরা ওখানে প্রত্যেকদিন খেতাম। এখন যখন একটা ডিউটি লাইফে, একটা অন্য লাইফে এসেছি, ওই খাবারগুলো খুব মিস করি। তো বাড়ি গিয়ে ওইগুলোই বেশি বেশি খাচ্ছিলাম, যেগুলো খুব নর্মাল খাবার, যেগুলো আমরা সবাই খাই। বাট ওইগুলো আমি খুব স্মৃতির সঙ্গে, খুব ইয়াদের সঙ্গে তোমার মানে রেকর্ড করেছি তোমাদেরকে দেখানোর জন্য। অবশ্যই শেয়ার করো তোমরা ভিডিওগুলোকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবকিছু করো। আর আমার ভিডিওগুলোকে একটু রিচ করো। ভিডিওতে এত মানে ভিউ লাইক কম আসছে, আমার বানানোর আগ্রহটাও চলে যাচ্ছে দিন দিন। তো একটু লাইক কমেন্ট দাও, যাতে আমি আরো আগ্রহ পাই তোমাদের সাথে কথা বলা, ইন্টারাক্ট করার। তো চলো আজকের মতো জাস্ট এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।